প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে সপ্তাহ শুরুতে উল্লেখযোগ্য কিছু খবর আপডেট। কার্যত সপ্তাহ শুরুতে জয়নিং এবং কাউন্সেলিংকে কেন্দ্র করে উল্লেখযোগ্য পদক্ষেপ সপ্তাহ শুরুতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিডিও, তাই আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য ভিডিওটিকে কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, একেবারে সপ্তাহ শুরুতে উল্লেখযোগ্য একটি পদক্ষেপ জয়নিং ও কাউন্সেলিংকে ঘিরে। বন্ধুরা, বিষয়টি এইরকম যে 28/8/2024 তারিখে ম্যাট কেসের জাজমেন্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে এবং তারপর থেকে একটি সপ্তাহ অতিক্রান্ত। তো মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশাবলী ছিল এবং অর্ডার কপিতে যে বিষয়টি উল্লেখিত হয়েছিল, ম্যাট কেসের জাজমেন্ট থেকে যে জাজমেন্ট 28 উঠে এসেছিল, সেখানে দেখা যাচ্ছে যে জাজমেন্টের পরবর্তী 4 সপ্তাহের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণভাবে বেশ কিছু প্রার্থীদের ইনক্লুশন বা ইনসার্ট করে আবারও রিকাস্ট প্যানেল প্রকাশ করতে হবে 4 সপ্তাহের মধ্যে। তো জাজমেন্টের পরবর্তী 4 সপ্তাহের মধ্যে যাতেই এই প্রসিডিওরগুলো শুরু হয় এবং তার পরবর্তী 4 সপ্তাহের মধ্যে যাতে করে যাবতীয় প্রসিডিওর কাউন্সেলিং পর্ব শুরু করে দিয়ে রিকমেন্ডেশন প্রদান করা হয় এবং যোগ্যবঞ্চিত প্রার্থীদের স্কুলে পাঠানো হয়, সেই লক্ষ্যে কিন্তু একটু একটু করে সকলেই প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ খবর রয়েছে, কিন্তু তারই মাঝখানে আবারও সপ্তাহ শুরুতে জয়নিং এবং কাউন্সেলিংকে কেন্দ্র করে বড়সড় উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়ে নিল পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুজোর আগেই কার্যত কাউন্সেলিং ও জয়নিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এই দাবি নিয়ে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 12ই সেপ্টেম্বর 12/9/2024 তারিখে বেলা 12টায় স্কুল সার্ভিস কমিশন অভিযানে দলে দলে যোগ দেওয়ার জন্য ডাক দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যদের একটি গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ বলা যেতে পারে। এই মর্মে তারা ভেরিফাইড গ্রুপগুলিতে ইতিমধ্যেই কিন্তু বার্তা দিয়ে দিয়েছেন। অর্থাৎ একটি বিষয় স্পষ্ট যে কার্যত পুজোর আগেই জয়নিং ও কাউন্সেলিংকে কেন্দ্র করে একটি বড়সড় পদক্ষেপ যাতে স্কুল সার্ভিস কমিশন নেয়, সেই মর্মে এই প্রক্রিয়া সম্পন্ন করানোর লক্ষ্যে আগামী বৃহস্পতিবার, অবশ্যই ঠিকই শুনছেন, আগামী বৃহস্পতিবার, হ্যাঁ বন্ধুরা, 12ই সেপ্টেম্বর 2024 তারিখে বেলা 12টার সময় স্কুল সার্ভিস কমিশন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেখানে দলে দলে যোগ্য বঞ্চিত প্রার্থীদেরকে কিন্তু আহ্বান জানানো হচ্ছে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ভেরিফাইড গ্রুপেও কিন্তু এই বার্তাগুলি দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ সপ্তাহ শুরুতে কার্যত জয়নিং এবং কাউন্সেলিংকে ঘিরে উঠে আসলো একটি উল্লেখযোগ্য পদক্ষেপের খবর মঞ্চের তরফ থেকে। কারণ তারা কিন্তু আর দেরি করতে চাইছেন না, এমনিতেই জাজমেন্ট হয়ে গিয়েছে। জাজমেন্টে স্পষ্টত কার্যত 4 সপ্তাহের ফেজ বাই ফেজে এই কাজগুলিকে অর্থাৎ রিকাস্ট প্যানেল প্রকাশ করে কাউন্সেলিং সম্পন্ন করে যোগ্যবঞ্চিত প্রার্থীদের রেকমেন্ডেশন দিয়ে স্কুলে পাঠাতে হবে। অর্থাৎ এই বার্তাগুলো কিন্তু স্পষ্ট করেই দিয়ে দেওয়া হয়েছে। তো কার্যত 14,052 জন প্রার্থীর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি অর্ডার বলা যেতে পারে, তাই তারা আর বিন্দু মাত্র দেরি করতে চাইছেন না। মঞ্চ চাইছে দ্রুত এই কাজগুলি স্কুল সার্ভিস কমিশন একটু একটু করে শুরু করে দিক। কারণ এমনিতেই চারিদিকে যে ডামাডোল চলছে, তারই মাঝখানে এই ধরনের একটি ইনিশিয়েটিভ মঞ্চের কিন্তু অত্যন্ত কার্যকরী বলেই কিন্তু ওয়াকিবহল মহল সূত্রে মনে করা হচ্ছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে সপ্তাহ শুরুতে আরও একবার আগামী 12 তারিখ বেলা 12টায় স্কুল সার্ভিস কমিশন অভিযানের কিন্তু ডাক দেওয়া হলো কার্যত জয়নিং কাউন্সেলিংকে ঘিরে। দেখা যাক এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসে। আপাতত ভেরিফাইড গ্রুপগুলি থেকে যে গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসলো মঞ্চের, তা থেকে অবশ্যই আপনাদের মাঝখানে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।